হে এভরিওয়ান, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুনীল যাত্রা। তোমার সবাইকে ওয়েলকাম। আশা করি তোমার সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরা খুব ভালো আছি। তো এটা হচ্ছে ভাইজ্যাকের সেকেন্ড ডে, আর আমরা সকালবেলা রেডি হয়ে বেরিয়ে পড়েছি সাইট সিনের উদ্দেশ্যে। তো প্রথমেই আমরা একটু খাবার দাবার খেয়ে নেবো, যেহেতু সকালবেলা বেরোচ্ছি, রাস্তায় কি পাবো না পাবো জানি না। ভাবলাম একটু খাবার দাবার খেয়ে তারপরে বেরোই। এখানে একটু লুচি অর্ডার করেছিলাম, ভেবেছিলাম বাঙালি খাবারের মধ্যে আর কী পাওয়া যাবে। সামনে দেখতে পাচ্ছ কী খাবার ওরা খাচ্ছে। আমরা একটু লুচি অর্ডার করেছিলাম, কিন্তু লুচিগুলো এত বড় বড় দেখে বুঝতে পারিনি। আমরা ভেবেছিলাম নর্মাল যেরকম লুচি হয় আর কি, ছোটো ছোটো সাইজ, সেই জন্য দুটো করে অর্ডার করেছিলাম। এদিকে দুটোর বদলে দেখছি যে চারখানা আমরা নিয়েছি, চারখানা যে এত বড় বড় খেতে পারিনি। আর এদিকে এখন 10টা বাজে, এদিকে কোনো বাজারে খোলেনি। সামনে একটা চায়ের দোকানে, মানে বিস্কুটের দোকানে, ভাবলাম যে অনেক রকমের বিস্কুট আছে, যাই একটু খেয়ে নিই, কারণ এখানে লুচিটা তো খেয়ে মানে ঠিক মতো খাইনি, পেট ভরেনি। এদিকে বিস্কুটও খেয়েছি, দেখছি তেল কাজটা গন্ধ, মানে কি যে বিচ্ছিরি, কি বলবো, বমি উঠে এসেছিলো। তারপরে যা করে আমরা অটো করে বেরিয়ে পড়েছি কৈলাসগিরির উদ্দেশ্যে। তোমরা সবাই জানো ভাইজ্যাকে কৈলাসগিরি আছে। তো এখানে আমরা প্রথমে যাব, যেহেতু সাইট সিনের প্রথম প্লেস হচ্ছে কৈলাসগিরি, মানে যাওয়ার পথে এটাই আগে পড়ে। তো ভাবলাম যে এটাই আগে ঘুরে যাই, কিন্তু এখানে যে লাইন পড়েছিল, বাপরে বাপ, ভেবেছিলাম যে আর কোথাও হয়তো যেতে পারবো না এই লাইন উঠতে উঠতে। কিন্তু এখানে দেখতে পারলাম যে এখানে যদি একটু বেশি টাকা দেওয়া যায়, তাহলে একটা সিঁড়ির ধাপ তোমাকে বাড়িয়ে দেবো। ওই যে পিছনে দাঁড়িয়েছিলাম আমরা, এখানে দেখতে পাচ্ছ আর একটু আগিয়ে দিয়েছে আমাদেরকে। বেশি না, হয়তো 30 টাকা বেশি দিতে হয়েছিল, যার জন্য একটু আগে দিয়েছিল। তো আমরা এখানে দেখো টিকিট কাউন্টারে লাইন, দেখো এখানে এসে টিকিট কাটতে হবে, দেন আরও কতটা উপরে উঠতে হবে। এদিকে দেখতে পাচ্ছ কত টাকা করে টিকিট, মানুষকে ঘুষ দিয়ে আমরা উপরে উঠলাম যা হোক করে। তারপরে এদিকে দেখছিলাম যে এত লাইন টিকিট কাউন্টারের সামনে, যা হোক করে টিকিট কাটলাম, 300 টাকা করে টিকিট। টিকিট কেটে উপরে উঠলাম। এই সরু গলির ভিতর দিয়ে সবাই যাচ্ছে, আর আশেপাশে তিনটে দোকান আছে। তো সেখান থেকে একটু জল কিনে নিলাম, একটুখানি খাবার কিনে নিয়ে চলে আসলাম। অবশেষে আমরা দেখো কাছাকাছি চলে এসেছি, আর এখান থেকে ভিউগুলো দেখো কত সুন্দর দেখতে লাগছে। তো রোপওয়ে করে উপরে উঠতে হবে। সেখানে অনেক কিছু আছে, পার্ক আছে, অনেক কিছু ঘোরার জিনিস আছে, দেখার জিনিসও আছে। তো দেখো কোথা থেকে আমরা কোথায় উঠেছি, মানে কত নিচ থেকে। যাই হোক, এখানে দেখো আমরা রোপওয়েতে উঠে গেলাম। আর সত্যি বলতে গেলে রোপওয়েটা এত নড়ছিল, ভয়ও লাগছিল, আর বরমাসে খুব বলছিল শোনো, রাম 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 ওর কথা শুনে আমরা সবাই মিলে হাসছিলাম। সামনে যারা ছিল, আমার পাশে যে মহিলাটা বসছিল উনিও বাঙালি, যার জন্য ওনার সাথে গল্প করতে করতে আমরা সবাই হাসি মজা করতে করতে উপরে উঠে আসলাম। এখানে যে রেল লাইনটা দেখছো, এখানে হচ্ছে ট্রেন সাইট সিন করায়, মানে ট্রেন হচ্ছে পুরো গোটা গোল ঘুরে ঘুরে একদম সবকিছু দেখায়। কিন্তু আমরা ট্রেনের টিকিটও পাইনি, আর এত ভিড় যে ট্রেন, আমরা যেতে যেতে ট্রেন ছেড়ে দিয়েছে। কিন্তু পরের বারে যে টিকিট কেটে ট্রেনে উঠবো সেটারও হয়নি। তো এদিকে দেখো আমরা ভোরে আবার দর্শন করলাম করে, এদিকে একটা জায়গা ছিল, খুব সুন্দর ভিউ ছিল, সেখানে আসলাম। এসে দেখছি এখানে একজন পেন্টিং করছে, মানে একটা মহিলাকে আঁকছে। তো মানে হাতের কাজগুলো এত সুন্দর, সত্যি বলতে গেলে খুব ভালো লাগছিল। এদিকে দেখো সেই যে জায়গাটা দেখতে পাচ্ছ, এখান থেকে কত ভালো লাগছে। ওই ট্রেনে করে গেলে সেই জায়গাটা দেখা যেত কাছাকাছি, কিন্তু আমরা তো আর ট্রেনের টিকিটও পাইনি, এত ভিড় যে আমরা যেতেও পারিনি। এখানেও ডাবটা খেয়ে ভাবলাম পেটটা একটু ঠান্ডা করে নেবো। এখানে আরো আরো একটা জিনিস ভালো কি দেখলাম জানো তো, ডাবের যে শাঁসটা থাকে সেটা না মিক্সারে একটু চিনি দিয়ে পেস্ট করে, মানে মিক্সারে ঘুরিয়ে আর দেয়। বেশ খেতে কিন্তু স্বাদ হয়। আমি বর্মশাই জিজ্ঞেস করছিলাম ভালো খেতে, বললো হ্যাঁ। তো খেয়ে দিয়ে ওখান থেকে বেরিয়ে পড়লাম ফিল্ম সিটির উদ্দেশ্যে। এখানে যে ফিল্ম সিটি আছে, অনেক ফিল্ম হয়েছে, তোমরা জানো ফিল্ম সিটিতে অনেক ফিল্ম হয়েছে। তো কি কি ফিল্ম হয়েছে না হয়েছে এগুলো আমাকে বাড়ি থেকে বলে পাঠিয়েছিল, যে এখানে কিন্তু তোরা অবশ্যই যাবি। মারা ঘুরতে এসেছিল আগে, মারা আমাদেরকে বলে পাঠিয়েছিল। যখন মারা ঘুরতে এসেছিল তখন আমি আসিনি, মারা অনেক আগে এসেছিল, অনেক বছর আগে এসেছিল, মা পিসি বাবা। তো বাবা মা আমাকে বলে পাঠিয়েছিল যে এরকম এরকম জায়গা আছে, তোরা ঘুরবি। কিন্তু সব জায়গা তো আর ঘোরা হয় না একদিনে। তো দেখি 2-3 দিন তো আছি এখানে, চেষ্টা করবো কিছু কিছু জায়গা, মানে বেশিরভাগটা জায়গা ঘুরে নেওয়া। এদিকে রাস্তাঘাটগুলো না আমার এত ভালো লেগেছে না, কি বলবো, পরিষ্কার পরিচ্ছন্ন। আর দেখো চারিদিকে কোনো নোংরা দেখতে পাওয়া যাবে না, এত ভালো লাগছিল রাস্তাঘাটগুলো। আর যেরকম রাস্তাঘাট সুন্দর, সেরকম পরিবেশটা, মানে তোমাকে সেখানে রেখে দিয়ে আসলে থাকতে, মানে যতদিন ইচ্ছে ততদিন থাকতে পারবে, এরকম একটা ব্যাপার। এখানে অনেক জায়গা আছে, ফটোশুটে অনেক প্লেস আছে। যেহেতু আমরা দুজন গেছিলাম, দুজনের ছবি তুলে দেওয়ার মতো কেউ ছিল না, কারণ কি আমরা ক্যামেরা নিয়ে গিয়েও আমাদের কোনো লাভ হয়নি। ও আমার ছবি তুলে দিয়েছে, আমি ওর ছবি তুলে দিয়েছি। এদিকে দেখছো শর্ট ফিল্মের শুটিং চলছে। এখানে অনেক ফিল্ম শুটিং হয়, এখানে শর্ট ফিল্মেরও শুটিং করতে আসে সবাই। সত্যি বলতে গেলে জায়গাটা এত সুন্দর, ধারণার বাইরে। আর এই যে দেখছো এই জায়গাটায় যে মুভিগুলো হয়েছে, সেই মুভিগুলোর পিকচার রাখা আছে, নামও দেওয়া আছে, কি কি মুভি হয়েছে না হয়েছে সবকিছু ডিটেলসও দেওয়া আছে। আমরা ঘুরে ঘুরে দেখছিলাম,
আর দেখছিলাম যে কোন মুভিটা আমরা চিনি, কোন মুভিটা আমরা জানি। তো খুব একটা তো তামিল মুভি আমরা জানি না, আর এখানে বেশিরভাগটা তামিল মুভি শুটিং হয়েছিল। হিন্দি মুভি যে হয়নি তা নয় কিন্তু, হিন্দি মুভিরও হয়েছিল। এই যে দেখো অনিল কাপুর, আমরা এই মুভিগুলো যেহেতু চিনি, যেহেতু হিন্দি নায়ককে আমরা চিনি, খুব একটা তো তামিলের মুভি দেখা হয় না, তাই তামিলের হিরোগুলোকে অতটা চেনা হয়ে ওঠে না। এই দেখতে দেখতে হচ্ছে কত পুরনো পুরনো মুভি হয়েছিল। আমি আবার ওকে দেখাচ্ছিলাম যে দেখো এই মুভিটা হয়তো আমি দেখেছিলাম, খেয়াল নেই। আর এখানে দেখো মুভিগুলো দেওয়া আছে, কোন কোন মুভিগুলো মিডল নোবেল পেয়েছে সেগুলো এখানে ডিটেলসে দেওয়া আছে, এখানে দেখতে পাচ্ছ। আর আমি দেখুন সবকিছু আস্তে আস্তে মানে দেখাচ্ছিলাম যে কত কি হয়েছে না হয়েছে। আর এই ভিতরে কি আছে না আছে সেটা না মানে ভিডিও করতে দেয় না। এই ভিডিওটা যে করেছে সেটা লুকিয়ে চুরি করেছে, কেউ জানেই না। এটা হচ্ছে বর্মশাইয়ের বুদ্ধি, লুকিয়ে চুরি করা ভিডিওটা। এই যে বাইকটা দেখতে পাচ্ছ, এটা কোন মুভির বাইক বলতে পারবে? যারা জানো তারা আমাকে কমেন্টে কিন্তু অবশ্যই জানিও। তো এই হচ্ছে দেখো এখানে এগুলো কি আমি নিজেও জানি না, যাই হোক পুরো পুরো বর্মশাই বলছিল, আমাকে বোঝাচ্ছিল। তারপরে চলে আসলাম বাইরে। এদিকে দেখতে পাচ্ছ কত সুন্দর, এখানে কিন্তু অনেক মুভি হয়েছে। এই যে ঘরটা দেখতে পাচ্ছ, এই ঘরটায়। আর সামনে দেখো কুয়ো আছে, মানে অ্যাকচুয়ালি যেরকম মুভিতে দেখায় কত রকম ভাবে, এই সামনে এটা পুলিশ স্টেশন। এখানেও আবার একটা শর্ট ফিল্মের শুটিং চলছিল। মানে দেখো আমি তোমাদেরকে দেখাচ্ছি। এদিকে দেখো মানে ঘুরে শেষ করতে পারা যাবে না একদিনে, এত বড় জায়গা আর এত সুন্দর সুন্দর সবকিছু সাজানো গোছানো, এত সুন্দর, মানে ধারণার বাইরে। এখানে দেখো অনেক মানে ফটো আছে। এটা হচ্ছে ফটো সেশন, যেখানে সবকিছু ফটো আছে। কে কি মুভিতে মেডেল পেয়েছে, কোন মুভিগুলো অ্যাওয়ার্ড পেয়েছে, সবকিছু এখানে অ্যাওয়ার্ড গুলো রাখা আছে, মেডেল রাখা আছে, সবকিছু রাখা আছে। আর ছবিগুলো সাজানো আছে, তোমাদেরকে আমি দেখাচ্ছি ক্লোজ দিয়ে ছবিগুলো। দেখতে পাচ্ছ না একটাকে চেনো তো? এইগুলো এই না, এই যে মুভিগুলোর ছবিগুলো দেখতে পাচ্ছ, সব কিন্তু এখানে শুটিং হয়েছে এইসব মুভিগুলো। আর এমনভাবে পরিবেশগুলোকে সাজানো আছে, কোথায় কিভাবে শুটিং হবে তোমরা কেউ বুঝতেও পারবে না, ধরতেও পারবে না। এত সুন্দর করে গোছানো, এত সুন্দর করে এমন এমন জায়গা আছে, এমন এমন দৃশ্য তৈরি করা এখানে, দেখলে সত্যি অবাক হয়ে যাবে। আমরা গেছিলাম, আমরা তো ভেবেই পাচ্ছিলাম না যে একদিনে কি করে কভার করব। অনেক কিছু তো ঘুরে দেখাই হয়নি। যা হোক করে তাড়াহুড়োর মধ্যে সবকিছু সারা হয়েছে, কারণ কি না, একটা জায়গা তো আর ঘুরলে হবে না, অনেক জায়গা ঘুরতে হবে আমাদেরকে। যেহেতু সাইট সিন করতে বেরিয়েছি, তাই আমাদেরকে তো একটা জায়গা নিয়ে পড়ে থাকলে আর হবে না, অনেকগুলো জায়গায় যেতে হবে। তাই এখান থেকে যা হোক করে ভাবলাম যে তাড়াহুড়ো করে দেখে আমরা অন্য জায়গায় যাব। তাও মনে হয় না আমরা আজকে সবকিছু কভার করতে পারবো, যে কটা জায়গা ভেবে রেখেছিলাম সব কটা জায়গায় যেতে পারবো। তারপর ওখান থেকে চলে আসলাম ঋষিকন্যা বিচ। এখানে ভাবলাম যে এত সুন্দর জায়গা স্নান করার জন্য বেস্ট, তো আমরা নেক্সট দিন আসবো, সেখান থেকে বেরিয়ে পড়লাম আমরা যে আমরা নেক্সট দিন এসে ঘুরবো। এখানে দেখো সাইট সিনে আরো কত কি দেখাচ্ছিল। এদিকে দেখো আমরা চলে এসেছিলাম জু পার্কে। এখানে গাড়ি পাওয়া যায়, যে গাড়িটা করে আমাদেরকে পুরো একদম কভার করাবে, পুরো গোটা জায়গাটা ঘোরাবে, কারণ কিনা এটাও অনেকটা বড় জায়গা নিয়ে তৈরি। জু পার্কটা অনেক বড়। আর এখানে অনেক রকমের পশু পাখি আছে, যেগুলো আমি তোমাদেরকে আমার আমার ভিডিওতে দেখাবো। আর আমি হয়তো সবকিছু হয়তো দেখাতে পারবো না, কারণ কিনা একটা ভিডিও তার কতটাই বা দেখানো যায় বলো। মনে হচ্ছিল যে ঘুরবো, নিজেরা ফিল করব না ভিডিও করব, বুঝতে পারছিলাম না। কারণ এতগুলো জিনিস মিস করাও যাবে না, ভাবলাম যে তোমার সাথে শেয়ার করব, তাই একটু আধটু তো ভিডিও করাই যায়। কিন্তু বিশ্বাস করুন, এত জায়গা বড়, এত সুন্দর সুন্দর জিনিস, আমি যে কি করে সবকিছু কভার করব নিজেও বুঝতে পারছিলাম না। তো এই যে গাড়িটা দেখতে পাচ্ছ, প্রায় 0.5 ঘন্টার কাছাকাছি আমাদেরকে ধরে মানে এই গাড়িটা করে নিয়ে ঘুরিয়েছে। 0.5 ঘন্টা যদি ধরো কন্টিনিউ ঘোরানো যায়, সেখানে আরো দাঁড়িয়ে দাঁড়িয়ে কত জায়গা আছে, কতটা সুন্দর সুন্দর জিনিস আছে, যেগুলো আমি তোমার সাথে শেয়ার করতে পারছিলাম না। কারণ কি না, মানে পারিনি বললেই চলে। এখানে দেখো অনেক পাখি আছে অনেক ধরনের, যেগুলো নেটের মধ্যে। আমি চোখের সামনে হয়তো সুন্দর দেখতে পাচ্ছিলাম, কিন্তু ভিডিওতে কিন্তু অত সুন্দর করে দেখানো যাচ্ছিল না। এই যে নেটের ভিতরে দেখো, এই যে ক্রোকোডাইল আছে, অনেক পাখি আছে, আমি কিন্তু এখান থেকে দেখাতে পাচ্ছি, কিন্তু তোমরা বুঝতে পারবে না, আমি কিন্তু চোখের সামনে দিয়ে ভালো করে দেখতে পাচ্ছি না। এখানে দেখো যে হাঁসটা দেখতে পাচ্ছ, হাঁসটা কিন্তু কি হাঁস আমি জানি না ঠিক, নামটা হয়তো খেয়াল নেই আমার। বাট আমি তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা দেখে নিও, পড়ে নিও। এটা হচ্ছে লাভ বার্ড। দেখবে যে পাখিগুলো আছে সব জোড়ায় জোড়ায় বসে আছে সব জায়গায়। আমি আবার লাস্টে তোমাদেরকে একটা জিনিস দেখিয়েছি, সেই জিনিসটা দেখে কিন্তু কেউ খারাপ মনে করবে না। আমি কিন্তু পাখিগুলো যেরকম অ্যাকচুয়ালি করছিল, সেটাই আমি জাস্ট করিয়ে মানে দেখাচ্ছিলাম তোমাদেরকে। দেখো কি সুন্দর পাখিগুলো দুদিন ঠোঁটে ঠোঁটে মুখ দিয়ে বসে আছে। আর এখানে সব পাখিগুলো জোড়ায় জোড়ায় বসে আছে সব জায়গায়। দেখো কোথাও যেন কেউ আলাদা নেই, সবাই সব মানে কাপেল বলতে গেলে। লাভ বার্ড মানে তো কাপেল না? তো সবাই এক জায়গায় বসছিল, আমি আবার দেখাচ্ছিলাম যে দেখো পাখি দুটো কি সুন্দর এরকম কিসিং টাইপের করছিল। তো সেটাই আর দেখাচ্ছিলাম, একটু মজা করছিলাম। এদিকে দেখো কত রকমের পাখি ছিল, কত রকমের পশু ছিল এখানে। ময়ূর থেকে শুরু করে, হাঁস থেকে শুরু করে অনেক রকমের পাখি পশু ছিল এখানে।
আর সবথেকে বড় জিনিস যেটা দেখেছি সেটা হচ্ছে বাঘ। চোখের সামনে থেকে বাঘ দেখা মানে বুঝতে পারছো? এই গাড়ি করে ঘুরতে, ঘুরতে যাবো। একেকটা স্টপেজ আসবে মানে একেকটা পশু পাখির জায়গা আসবে স্টপেজ। সেখানে নেমে গিয়ে দেখে আবার গাড়িতে উঠে পড়তে হবে। এই ছিল নিয়ম এখানকার জু পার্কে। অনেকে হেঁটে, হেঁটেও ঘুরছিল কিন্তু হেঁটে, হেঁটে সম্ভব নয়। অনেকটা বড় জায়গা মানে বললে হয়তো বিশ্বাস করবেন না। এত বড় জায়গা না হয়তো মানে কোথাও নেই এত বড় জু পার্ক। আমার দেখা এটা সবথেকে বড় জু পার্ক। জানি না কে কোথায় দেখেছো হয়তো যদিও বা দেখে থাকো আমাকে কমেন্টে জানিও। আর কেউ যদি জু পার্কের বিষয়ে জেনে থাকো আমাকে অবশ্যই কমেন্টে কিন্তু জানিও। এই জু পার্কে কিন্তু অনেক ঘটনাও আছে। এখানে দেখতে পাচ্ছ কত এগুলো কি বলে জানি না ঠিক শুয়োর আই থিঙ্ক শুয়োর হবে হয়তো উট বা কিছু হবে। এগুলো কি? তো এগুলো সব এক একটা নাম ছিল এক একটা এরকম অনেকগুলো ছিল। যেহেতু আমি এরকম গাড়ি করে করে যাচ্ছিলাম ভিডিও করে করে যাচ্ছিলাম সব জায়গায় নামা হয়নি আমাদের। কারণ কিনা সব দেখতে পাচ্ছিলাম আমরা দূর মানে দূর থেকে। তো ওই জন্য আমরা নামিনি। এখানে দেখতে পাচ্ছ ষাঁড়টাকে এটাকে ষাঁড়ই তো বলে না মহিষ বলে কি বলে জানি না যাই হোক। আর এই হচ্ছে মেন আকর্ষণীয় জিনিস সেটা হচ্ছে বাঘ দেখতে পাচ্ছ। আর অনেকেই দেখতে পায় না কিন্তু এই বাঘটাকে বাঘটা লুকিয়ে থাকে আর এই সময় না আমরা যখন গেছিলাম তখন জল খেতে বেরিয়েছিল। আর আমি দেখো জুম করে দেখাচ্ছি জল খেয়ে সে মানে ঘুরছিল ঘুরপাক খাচ্ছিল। তারপরে বর্মশাইকে বললাম বর্মশাই দেখো একটা ছবি তোলো বর্মশাই অনেক ছবি তুলেছিল। সে দেখো ঘুরে ঘুরে সেখানে কোথায় ঢুকে যাবে লুকিয়ে যাবে কেউ খুঁজে পাবে না। অনেকক্ষণ পরে আমরা দেখতে পেয়েছিলাম। কারণ কি না আমরা একটু আগে যখন গেছিলাম তখন সে লুকিয়ে ছিল জল খাচ্ছিল আওয়াজ পাচ্ছিলাম কিন্তু দেখতে পাচ্ছিলাম না। তো এই ছিল আজকের ব্লগ কেমন লাগলো অবশ্যই জানিও দেখা হচ্ছে পরের ব্লগে।